আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ তারা তাদের ওয়েবসাইটে সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এটি মূলত বাংলা সরকারি একটি জব এবং আপনারা ছেলে মেয়ে বা নারী পুরুষ উভয় প্রার্থীগণ উক্ত সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে অথবা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা কতটি, কোন কোন পদে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার এবং কোন কোন পদে আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্র আপনারা জমা দিবেন বা সাবমিট করবেন এবং কোন কোন পদে কোন কোন বেতন কাঠামো এবং আবেদন শুরু ও সর্বশেষ তারিখ এবং কোন কোন পদে আবেদনের জন্য আপনাদের কত টাকা ফি নির্ধারিত হয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই মূলত আজকের ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ রইল এবং এর পাশাপাশি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নবম গ্রেডে একটি জব, 22,000 থেকে বেতন শুরু, মোট পদসংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমান ডিগ্রি, মানে আপনাদের মাস্টার্স পাস থাকলেই সেক্ষেত্রে আপনারা এই পদে অ্যাপ্লাই করতে পারেন। মোট পদের সংখ্যা হচ্ছে 2টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নবম গ্রেডের একটি জব, 22,000 থেকে বেতন শুরু, শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি। আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা এই পদে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে সহকারী প্রোগ্রামার গ্রেড 9, 22,000 থেকে বেতন কাঠামো শুরু, মোট পদসংখ্যা হচ্ছে 1টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আপনারা সেক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার বেতন স্কেল 9, 22,000 থেকে বেতন শুরু, মোট পদসংখ্যা শূন্য পদ সংখ্যা 1টি। আপনারা কম্পিউটার, সিএসসি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের যাদের স্নাতক ডিগ্রি আছে সেক্ষেত্রে আপনারা এটি অ্যাপ্লাইটি করতে পারবেন। এস্টিমেটর বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 2টি। স্বীকৃতি বোর্ড হতে আবার সিভিলে ন্যূনতম 4 বছর মেয়াদী যারা ডিপ্লোমা ডিগ্রি নিয়েছেন তারা সেক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন। কম্পিউটার অপারেটর গ্রেড 13, 11,000 থেকে বেতন শুরু, মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 7টি। আপনারা বিজ্ঞান বিভাগে স্নাতক থাকলে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 গতি থাকতে হবে এবং অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাদের উত্তীর্ণ হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ষাটলিপিকার কাম মুদ্রাক্ষরিক বা কম্পিউটার অপারেটর গ্রেড 13, শূন্য পদের সংখ্যা 3টি। আপনারা এক্ষেত্রে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপিতে সর্বনিম্ন আপনার বাংলায় 50 এবং ইংরেজিতে 80 গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25, ইংরেজিতে 30 গতি থাকতে হবে, তাইলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। কানুনগো 13 গ্রেডের একটি জব, 11,000 থেকে বেতন শুরু, মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 4 বছর মেয়াদি সার্ভে বা জরিপ ডিপ্লোমা যারা ডিপ্লোমা করেছেন সার্ভেতে তারা অ্যাপ্লাই করতে পারবেন। 7 মুদ্রাক্ষরিক 14 গ্রেডের একটি জব, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন। শূন্য পদের সংখ্যা হচ্ছে 11টি। সেক্ষেত্রে আপনারা সিজিপি স্নাতক ডিগ্রি থাকলে অ্যাপ্লাইটি করতে পারবেন। কম্পিউটার দক্ষতা থাকতে হবে এর পাশাপাশি এবং ষাটলিপিতে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 গতি থাকতে হবে। এরপরের যে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ক্যাশিয়ার, 14 গ্রেডের একটি জব, বেতন কাঠামো 10,200 থেকে শুরু, মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। আপনাদের যে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। তো সেক্ষেত্রে আপনারা ব্যবসায় শিক্ষা বিভাগে যারা স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করেছেন তারা অ্যাপ্লাইটি করতে পারবেন এবং এর পাশাপাশি হিসাব ও অডিট সম্পর্কিত ন্যূনতম 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট 14 গ্রেডের একটি জব, 10,200 থেকে বেতন শুরু, শূন্য পদের সংখ্যা 1টি। এই যে ব্যবসা শিক্ষাতে আপনারা যারা 2য় শ্রেণী সমান ডিগ্রি শেষ করেছেন বা স্নাতক তারা এবং অ্যাপ্লাইটি করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই 2 বছরের বাস্তবিক অভিজ্ঞতা দরকার।
তো ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16 গ্রেডের একটি জব। শূন্যপদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 গতি থাকতে হবে। অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক 16 গ্রেডের একটি জব। শূন্যপদের সংখ্যা 14টি। সেক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটারে বাংলায় গতি 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটার অন্যান্য টার্মগুলো ব্যবহারের দক্ষতা থাকতে হবে। পরবর্তী সার্ভেয়ার 16 গ্রেডের একটি জব। শূন্যপদের সংখ্যা একটি। আপনারা সার্ভে ডিপ্লোমা করলে অ্যাপ্লাইটি করতে পারবেন। চেইনম্যান 20 গ্রেডের একটি জব, 8,250 থেকে বেতন কাঠামো শুরু। সর্বমোট শূন্যপদ হচ্ছে 2টি। মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস করলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। সর্বশেষ যে পদ অফিস সহায়ক গ্রেড 20, মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 16। স্বীকৃত বোর্ড হতে আপনারা মাধ্যমিক সার্টিফিকেট পাস করলেই অ্যাপ্লাইটি করতে পারবেন। তো আপনারা আগামী 1 ফেব্রুয়ারি থেকে সকাল 10টা থেকে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং অ্যাপ্লাইয়ের সর্বশেষ যে ডেট 2রা মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত। আমি আবারও বলছি, লাস্ট যে ডেডলাইন 2রা মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত। যারা অ্যাপ্লাইটি করেনি তারা নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপ্লাইটি করে নেবেন এবং আপনারা উক্ত ঠিকানায় প্রবেশ করে অ্যাপ্লাইটি করে নেবেন। এবং আপনাদের অ্যাপ্লাইয়ের সুবিধার্থে আমরা আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে বা ভিডিওর কমেন্ট বক্সে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, আর যাতে করে আপনারা খুব সহজেই অ্যাপ্লাই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। তো 1 থেকে 5 নং পদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন 200 টাকা ফি নির্ধারিত হয়েছে এবং কর্মিক নং 6 থেকে 14 পর্যন্ত প্রতিটি পদের জন্য আপনার 100 টাকা এবং কর্মিক নং 15 থেকে 16 পর্যন্ত পদের জন্য 50 টাকা পরিশোধ করতে হবে। এবং উক্ত পাশাপাশি যারা অনগ্রসর নাগরিক মানে তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী যারা আছেন তাদের প্রতিটি পদের জন্য 50 টাকা নির্ধারণ ফি নির্ধারিত হয়েছে এবং প্রতিটি ফি এর সাথে আপনার অনলাইন ফি বাবদ 10 টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে এবং আপনারা আবেদন করার অনধিক 72 ঘন্টার মধ্যে ফি পরিশোধ করবেন, অন্যথায় আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। তো এর পাশাপাশি সেতু কর্তৃপক্ষের বিস্তারিত তথ্য জানতে আপনারা এই যে ওয়েবসাইটে ক্লিক করে তাদের সামগ্রিক তথ্য পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো নিত্য নতুন দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য সকলকে বা অন্য চাকরি প্রার্থীদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে।